শীতকাল মানেই পর্যটকদের ঘুরে বেড়ানোর সময়। দর্শক, আপনি যদি কোনো পর্যটক কেন্দ্রে যেতে চান তাহলে এখনই হচ্ছে তার উপযুক্ত সময়। আমি চলে আসছি আজ গোলাগঞ্জ সাদা পাথরে। আমি আপনাদেরকে গোলাগঞ্জ সাদা পাথরের সমস্ত চিত্র এবং দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি চলে আসছি একেবারেই গোলাগঞ্জ, যেখানে গাড়ির পার্কিং করা হয় সেই জায়গায় আমি ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছি। আমি যাওয়ার সময় রাস্তার আশেপাশে যে দৃশ্যগুলো ছিল সেইটুকু আমি আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি। গোলাগঞ্জ মানেই পাথরের রাজ্য। সেই পাথর যদি নাই বা দেখাই তাহলে কেমন করেই হয় গোলাগঞ্জের পরিচয়। তাই তো আমি তুলে ধরলাম পাথরের দৃশ্য। দর্শক, আমার সামনে যে মাঠটি রয়েছে এই মাঠে আপনারা গাড়ি পার্কিং করে তারপর আপনাদেরকে যেতে হবে নৌকার ঘাটে। এখানে গাড়ি পার্কিং করে রেখে তারপর আপনারা সামনের সিঁড়ি দিয়ে আপনারা যেতে হবে নৌকার কাছে। আমি চলে আসলাম সিঁড়ির কাছে। এই সিঁড়ি দিয়ে আপনারা মূলত যেতে হবে নৌকার দ্বারে। গোলাগঞ্জ সাদা পাথর এখান থেকে অল্প স্বল্প একটু জায়গা, যা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অল্প একটু জায়গা যদিও হয়ে থাকে, তারপরেও বাঁশের বেড়া দিয়ে রেখা হয়েছে আটকিয়ে, কারণ আপনাকে যেতে হবে অবশ্যই নৌকা দিয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে গোলাগঞ্জ সাদা পাথরে। আমি আজ ঘুরে ঘুরে সারাদিন সাদা পাথরের চিত্রগুলাই আজ আমি ধারণ করব এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনাদের নৌকার টিকিট কেটে তারপর আপনারা দলবলভাবে একসঙ্গে আপনারা নৌকা দিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক, আপনি কি জানেন এই পর্যটন কেন্দ্রটি কেবলমাত্র শুকনো মৌসুমেই উপযুক্ত সময়, যা বর্ষা মৌসুমে এই নদীতে ভরপুর জোয়ার থাকে। তাই কেবলমাত্র শুকনো মৌসুমের জন্যই এই পর্যটন কেন্দ্রটি উপযুক্ত সময়। তাই এই শুকনো মৌসুমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, সাদা পাথর নৌকার টিকিট আমাদের কাউন্টার থেকে নিতে হয়। আপনাদের গ্রুপের যে কোনো একজন চলে আসেন আমাদের কাউন্টারে। কাউন্টার ব্যতীত নৌকার টিকিট পাবেন না। সারিবদ্ধভাবে নৌকা রাখা হয়েছে পর্যটকদের জন্য। এই নৌকা দিয়ে আপনাকে সাদা পাথর যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে নৌকা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই নৌকায় সাদা পাথর দিয়ে আবার আপনারা যে নৌকা নিয়ে যাবেন এখান থেকে সেই নৌকা করেই আবার আসতে হবে। আপনাদের গ্রুপে যে কয়েকজন থাকেন না কেন তাদেরকে সবাইকে একমত করে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, যত সময় আপনি সেখানে থাকেন না কেন, নৌকার মাঝিকে একটা টাইম দিয়ে যাবেন। ঘোরাফেরা করে তারপর আবার নৌকায় একসঙ্গে সবাই চলে আসবেন। নয়তোবা কেউ যদি থাকে পরবর্তীতে উনি করে যাবেন বিপাকে। একজন করে আবার আপনাকে আনতে নৌকার মাঝি যাবে না। তাই একসঙ্গে আসুন, দলবদ্ধভাবে থাকুন। এখানের দৃশ্যটা যদি আমি পূর্ব দিকে তাকাই তাহলে মনে হয় এক পাশে পাহাড়, এক পাশে নদী। অপূর্ব সুন্দর এই গোলাগঞ্জের নীলাভূমি। বিকেল হওয়ার সাথে সাথে চলে আসতে শুরু হয়েছে পর্যটকরা। আমি যদিও গোলাগঞ্জে আসলাম, তারপরেও আমি সাদা পাথর যেতে পারলাম না। হয়তোবা সেটা আমার ব্যর্থতা, কারণ আমি যে মোটর বাইক নিয়ে আসছি এখানে মূলত নিরাপত্তাহীনতার জন্যই আমি সাদা পাথর যাইনি। আমার গাড়ির সাথে আমি এখানে রয়ে গেলাম। আর আমি একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। একেবারে ভিডিও শেষে এসে আমি আপনাদের কাছে একটাই আমার চাওয়া, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনাদের অন্য দর্শকদেরকে, ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।
যাতে হয়তোবা আপনাদের বন্ধুদের মধ্যে অনেকেই ভোলাগঞ্জে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিংবা আপনিও আসার জন্য হয়তোবা আপনার মনের ইচ্ছা রয়েছে। তাই যদি আসতে চান তা দেরি না করে আপনারা এখনই চলে আসুন। শুকনো মৌসুমে ভোলাগঞ্জ সাদা পাথরে এখনই উপযুক্ত সময়। আমিও আজ একেবারে শেষের দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।